আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে প্রথম যৌন মিলনের রক্তপাত না হলে কি করবেন, আর যদি রক্তপাত না হয় তাহলে কি আপনার স্ত্রী ভার্জিন না? আর এই বিষয়ে যারা চিন্তিত এবং কারোর সাথে শেয়ার করতে পারছেন না, তাই আজ আপনাদের চিন্তা দূর করতে এই ভিডিও। আমার ধারণা মতে মেয়ে যদি ভার্জিন বা কুমারী হয় তাহলে বাসর রাতে প্রথম যৌন মিলন করার সময় রক্তক্ষরণ হয় ও চিৎকার করে, আর যদি রক্তক্ষরণ না হয় তাহলে বিয়ের পূর্বে সেক্স করেছে বলে ধরা হয়। এটা কতটুকু সত্য? আমরা একটা কথা শুনি, বাসর রাতে যদি বিনা রক্তপাতে যুদ্ধ হয় তাহলে বুঝবেন দেশ আগেই স্বাধীন হয়ে গেছে। আসলে কি ব্যাপারটা এমন? তাহলে শুনুন, সবসময় প্রথম মিলনে রক্ত বের হয় না। নারীর যৌনাঙ্গে সতীচ্ছেদ নামের পর্দা ৯-১০ বছরের সাঁতার কাটা কিংবা খেলাধুলা করার সময় আপনা থেকেই ফেটে যেতে পারে। তাই রক্ত বের হবার সাথে একজন নারী সতীত্ব জড়িত নয়। আবার অনেকে মনে করেন প্রথম দিন স্ত্রী মিলনকালে কান্নাকাটি চিল্লাপাল্লা না করার মানেই হলো সে অভ্যস্ত ছিল, অর্থাৎ আগে অন্যের সাথে শারীরিক সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি। বিধাতা নারীর যৌনাঙ্গকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন এটি যে কোনো আকারের লিঙ্গকে গ্রহণ করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক নারী মোটা, চিকন, লম্বা, খাটো সব লিঙ্গে চাপ সইতে পারেন। যদি মিলনের পূর্বে নারী ঠিকমতো উত্তেজিত হয় তাহলে যোনিতে যে পিচ্ছিল রস নিঃসরণ হয় তা মূলত ব্যথামুক্ত মিলনের জন্যই হয়ে থাকে। যেখানে বিধাতা নারীকে ব্যথামুক্ত মিলনের জন্য এমন সৃষ্টির রহস্য জুড়ে দিয়েছেন, সেখানে আপনি কেন চাইবেন যে মানুষটি সম্পূর্ণ জীবন কাটানোর জন্য আপনার ঘরে এসেছে, তার শুরুটা হোক কষ্টকর অভিজ্ঞতা দিয়ে? অনেক নারী মিলনে ব্যথা অনুভব করেন, এমনকি বিয়ের 10-15 বছর পরেও। তারা সবাই চিৎকার চেঁচামেচি করেন না। নীরব থাকার মানে এই নয় যে নারী আগে থেকে যৌন কাজে অভ্যস্ত। তবে অনেক নারী চালাকি করে প্রথম দিকে এমন ভাব করেন যেন তিনি সইতে পারছেন না। অতএব ব্যথা পাওয়া না পাওয়ায় নারীর সতীত্ব প্রমাণ হয় না। আরও মজার ব্যাপার হলো, নারীর যোনি 45 ডিগ্রি কৌণিক অবস্থায় থাকে এবং উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গ 45 ডিগ্রি ঊর্ধ্বমুখী উত্থান হয়, ফলে অনায়াসে মিলন কার্য সম্পন্ন করা যায়। এই নিখুঁত সৃষ্টির রহস্য বিধাতাই আমাদের শরীরে রেখেছেন। সবচেয়ে জরুরি যে বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্কে দুই জিনিস থাকলে সংসার টিকবে না, টিকলেও অশান্তির বাসা হবে। এক, অহংকার। যদি বউ মনে করে আমি তার চেয়ে বেশি যোগ্য, কিংবা স্বামী মনে করে সে আমার তুলনায় নিম্ন। 2, অবিশ্বাস আর ভালোবাসা একত্রে বসত করে না। আমাদের দেশে অনেক মেয়ে বিয়ের সময় মুখে কবুলও বলে না, আর কাগজের রেজিস্ট্রি সমাজকে দেখানোর জন্য। বিয়ে মূলত হয় মন আর মনের। যেই পুরুষ বিয়ের দিনেই বউকে সামান্য ভুল ধারণার কারণে অবিশ্বাস করতে শুরু করে, তার ভবিষ্যৎ কতটা অসুখের তা কল্পনা করতেই গা শিউরে উঠছে। ভাই, যাকে নিয়ে আমার সারা জীবন পথ চলতে হবে, অজ্ঞতাবশত তাকে যদি সন্দেহ করা শুরু করি, তবে বিয়ে করার কি দরকার ছিল? সব কথা শেষ কথা, বিশ্বাস করতে এবং বিশ্বাস রাখতে শিখুন, সুখী থাকবেন। মেয়েরা, দয়া করে মাত্র 10-15 মিনিটের শারীরিক আনন্দের জন্য সারা জীবনের জন্য কলঙ্কিত হবেন না। বিয়ের আগ পর্যন্ত ধৈর্য ধরুন। হ্যাঁ, হয়তো একটি ছেলে ধরতে পারবে না আপনি সতী নাকি অসতী, কিন্তু বুকে হাত রেখে বলতে পারেন আপনি অনুশোচনায় নিজেকে ক্ষমা করতে পারবেন। তো বন্ধুরা, জানলেন তো আমাদের আজকের ভিডিও সম্পর্কে। আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। আমাদের চ্যানেলে প্রতিদিন বিভিন্ন বাংলা হেলথ বিষয়ে ভিডিও আপলোড করা হয়, তাই সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।